আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম নতুন একটি জায়গায়। বড় বড় গাড়ির মাঝখানে আমার ছোট গাড়িটাও রাখলাম। এবার ছোট্ট করে রেস্টুরেন্টের একটু ভিডিও করে এরপর আমরা চলে যাব নৌকায়। নৌকা বাইসের জন্য আঙ্কেলকে জিজ্ঞেস করলাম কোথায় করা যায়। আঙ্কেল আমার দেখাইতেছিল যে অনেক জায়গা আছে যেখানে ইচ্ছা করতে পারেন। নিয়ে নিলাম আমরা আধা ঘন্টার জন্য। আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আধা ঘন্টার জন্য কত টাকা? আঙ্কেল বলল আধা ঘন্টার জন্য ১৫০ টাকা। আগেকার মানুষ তো এই জন্য ১৫০ অর্থাৎ ১২৫ টাকা। আর কিছু বললাম না, নিয়ে নিলাম। খুব সুন্দর একটা ওয়েদার ছিল। আঙ্কেলরে বললাম এবার আপনি রাখেন, এবার আমি নিজেই চালাই। আঙ্কেলরে বসে আমি নিজেই চালাতে শুরু করে দিলাম। আমি আগে থেকেই নৌকা বাইতে পারি, নৌকা বাওয়ার অভ্যাস আমার ছিল। আঙ্কেল যদিও বুঝতে পারে নাই। পরে আঙ্কেল বলল যে আপনার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি নদীর দেশে। তখন আঙ্কেল বলল তাইলে তো আপনি নৌকা বাইতে পারেন, মাশাআল্লাহ খুব সুন্দর। এবার আঙ্কেলের সাথে গল্প করতে লাগলাম যে আপনার বাড়ি কোথায়, কি করেন? আঙ্কেল বলল এখানেই টুকটাক নৌকা পাই, আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। আঙ্কেল অনেক ভালো মানুষ, ভালো মনের মানুষ, সাদাসিধা মানুষ। বৈশা বৈশা আরাম করতেছিল। আমি বললাম আপনারা কষ্ট করার দরকার নেই, এবার দেন আমি বাইতেছিলাম। আঙ্কেল চুপ করে বসে আছে। আকাশটা খুবই সুন্দর ছিল, নীল, হালকা মেঘাচ্ছন্ন। পরিবেশটা খুবই ভালো ছিল। কি দেখতে পাচ্ছেন নদীর কিনারে ছোট্ট ছোট্ট জলকুঠি, এগুলোর মধ্যে খুবই সুস্বাদু খাবার পাওয়া যায়। অনেক মানুষজন এখানে আসে। অনেক সময় ধরে এই নৌকা বাইতেছিলাম। ভিডিওটা অনেকটা স্কিপ করে দিলাম কারণ লম্বা হয়ে যায়। অনেক সময় নিজে নিজেই নৌকা বাইলাম। জায়গাটা অনেক সুন্দর ছিল, পরিবেশটা খুবই ভালো ছিল, একেবারে নিরিবিলি। এবার চলে আসলাম সেই সুন্দর ভাইরাল রেস্টুরেন্টে। প্রথমে ঢুকতেই হাতের ডান পাশে এখানে মুরগি পোড়ানো হয়, আর বাম পাশে খুব সুন্দর সুন্দর টেবিল। এটা হচ্ছে ভিতরের অংশ। ভিতরে মাশাআল্লাহ খুবই সুন্দর, এসি আছে, খুবই আরামদায়ক এবং মনোরম পরিবেশ। এই হচ্ছে আমি, এই আমার ছেলে। এবার চলে আসলাম রেস্টুরেন্টের ছাদে। ছাদে খুবই সুন্দর, ছবি তোলার মতো অনেক সুন্দর জায়গা। এখানে ছোট্ট ছোট্ট গাছ আছে, তারপরে সুন্দর একটা এখানে প্লেস আছে। এই হলো মাসাব INN রেস্টুরেন্ট। এটার বাহিরে দেখতে খুবই ভালো লাগে, বিশেষ করে সন্ধ্যা হইলে অনেক সুন্দর লাগে। এই পাশে দেখতে পাচ্ছেন বসার জায়গা, এখানেও মাশাআল্লাহ খুব সুন্দর। তো যারা আসতে চান অবশ্যই আসতে পারেন, বিশেষ করে সাভারবাসী।